ঠিকঠাক ঠিকঠাক ঠিকঠাক। এই যে বউয়ের যেখানে বউ নেই, বিয়ে বাড়িতে গেছে উইদাউট এনি ওর গালটা কত বড় দেখুন গাইস। হা কর, নাইস। ঠিকঠাক 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 ঠিকঠাক। এবারে ব্যাক করা যায় না? কোথা থেকে? ক্যামেরা খুলে বলছে ব্যাক করা যায় না। তো সাদা আমার ভাইটাকেও নাচিয়ে দিচ্ছে। Hey my pretty people, good morning, welcome back to the channel. আমি অনেক দিন ব্লগ করিনি, সত্যি সত্যি অনেক কিছু হয়ে গেছে, কারণ আমার ফোনটা গেছিলো খারাপ হয়ে। তো ভাবছো আমি কিসে ব্লগটা বানাচ্ছি। তার আগে বলি আমি এরকম সেজে আছি কেন, আমি গেছিলাম একটা ইনভিটেশন বাড়িতে, আর আজকে আমাদের মার সাথে কথা বলছিলাম, আর আজকে আমাদের হচ্ছে দুটো ইনভিটেশন বাড়ি আছে, মানে একটা আমরা গেছিলাম অলরেডি কমপ্লিট করে এসেছি, আর আরেকটা আছে আমাদের রাত্রিবেলা বিয়ে বাড়ি আর রিসেপশন আর কি। আর দুপুরবেলা ছিল একটা রাইস সেরিমানির বাড়ি, তো ওটা খেয়ে দিয়ে আমরা চলে এসেছি। আমি মেকআপ এখনও রিমুভ করিনি, কারণ আমি খুব বিজি হয়ে গেছি, কারণটা হচ্ছে আমার নতুন ফোন এসছে। তো আমার আগের ফোনটা সবই ঠিকঠাক ছিল মোটামুটি, একটু একটু হ্যাং করছিল, একটু একটু স্টপ হয়ে যাচ্ছিলো। আর যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে আমার ক্যামেরাতেই হচ্ছিল, আমার সেলফি ক্যামেরা একদম স্টপ হয়ে গেছে, যেটা আমার সবসময় লাগে। আর ব্যাক ক্যামেরাটা কাজ করছে, বাট সব ফিচার্স ব্যাক ক্যামেরা কাজ করছে না, 0.6x 0.2x এগুলো কাজ করছে না, জাস্ট নর্মাল ক্যামেরাটাই কাজ করছে, বাট মাঝে মাঝে স্টপও হয়ে যাচ্ছে। তো একটা নতুন ফোন আমাকে জরুরি নিতেই হতো, তো ওই নতুন ফোনটা আমি নিয়েছি। কি ফোন নিয়েছি সব শেয়ার করবো, লাস্টে শেয়ার করবো ব্লগে, বাট আজকে ব্লগটা দেখতে থাকো। আমি তো প্ল্যান ছিলই না আজকে ব্লগ করবো, কারণ আমার হচ্ছে পুরোনো ক্যামেরাটা খারাপ হয়ে গেছে ফোনটা। তো আজকে ফোনটা আসার কথাও ছিল না, অর্ডার করেছিলাম, কালকে আসার কথা ছিল, বাট আজকে চলে এসছে। তো আজকে বিয়েবাড়ির ব্লগটা তো হবেই। আর এখন বাজে যায় 5টা, তো আমি এখন একটু রেস্ট নেবো, নিমন্ত্রণ বাড়ি থেকে এসছি। আর আমার ফোনের নতুন ফোনের ক্যামেরাটা একদম সুপার, আজকে একটু কোয়ালিটিটা ভালো, হাই কোয়ালিটিতে ব্লগ হবে। তো বিয়েবাড়ি যাবো, রেডি হবো, সব কিছু শেয়ার করবো, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকো। আমি ঘুম থেকে উঠে জাস্ট শাড়িটা পরলাম, এই যে এই শাড়িটা পরেছি। এই শাড়িটা তোমাদের অনেকের চেনা লাগবে, তোমরা বুঝতে পারবে, কারণ এই শাড়িটা আমি আমার টুঙ্কু পাখির অন্নপ্রাশনে আমি বার্থডে বলতে যাচ্ছিলাম। টুঙ্কু কথা আটকে যাচ্ছে আমার। আমি টুঙ্কু পাখির রাইস সেরিমনিতে এই শাড়িটাই পরেছিলাম, সেম শাড়িটা। তো এটা আমি অনেকদিন পরে আবার পরলাম। আর এটার ব্লাউজটার ফিটিংসটা এত বাজে করেছে না, যে করেছে মানে ভীষণ বাজে করেছে। উনি নর্মালি আমার প্রত্যেকটা ব্লাউজ ভালো করেন, বাট এইটার ফিটিংসটা একটু গন্ডগোল করেছে। আর একটা রেড ব্লাউজ আছে, ওটার ফিটিংসটা গন্ডগোল করেছে। তো এই যে আমার ফুল সেট আপ, এখানে রিং লাইট দাঁড় করিয়ে নিয়েছি, আর এই যে আমার বড় সাইজের মিরারটা। তো আমি সেট আপ রেডি করে নিয়েছি, এবার আমি গেট রেডি উইথ মি বানাবো এখানে। অ্যান্ড এই যে এখানে আমার মেকআপের ব্যাগ, এটার মধ্যে আমি সব মেকআপ পত্র রাখি। এমনিতে আমার এই জায়গাটা আছে রাখার, বাট তাও স্টিল আমি সবসময় বের করি বলে সবগুলো এর মধ্যেই রয়েছে। তো আমি একদম রেডি হয়ে গেছি, এই যে শাড়িটা পরেছি, আর এই যে আমার ফুল লুক। আজকে কেমন লাগছে মেকআপ লুকটা অবশ্যই জানিও। আর আমি টিউটোরিয়াল দেবো শর্টসে, গেট রেডি উইথ মি দেবো আমি, তো কেমন লাগছে জানাবে সবাই, সে তখন দেখবে। বাট আগে আই থিঙ্ক গেট রেডি উইথ মিটাই আসবে, দেন ভিডিওটা আসবে। আর খুব তাড়াতাড়ি মেকআপটা করেছি আমি, বেরোবে এবার অনেক বাজে, 9:15 বাজে। তোমরা জানিও, আমি যাই, দেন দেখা হচ্ছে। এইখানে আমার টুনটু পাখি গরু ডাকছে, আয়া করছে, এই যে আমাদের গোয়াল, আর এখানে গরু ডাকছে। ওই দেখো ওই দেখো, কে মা দেখাচ্ছ, কে কে গো? আর মারা টোটো করে যাবে, এখানে টোটো এসছে, আর আমরা যাবো হেঁটে হেঁটে, মানে পায়ে ব্যথা না। এই টুনটু পাখি কি সেরেছে, আমার গাউন পরেছে টুনটু পাখি, এখানে গাউন। মামা, ও বাবা, হ্যাঁ 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 গাউন পরেছো না, হ্যাঁ কি মিষ্টি। আমার মা তো টোটো করে গেল, খুব অন্ধকার আমি জানি, আলো নেই, তাহলে আমি একটু আলো পাই দেন কথা বলছি। ফাইনালি আমি একটু আলো পেয়েছি, ফোকাস আউটও হয়ে যাচ্ছে। তো মারা টোটো করে গেছে, এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ভাইয়ের এখনো হয়নি, আবার আলো চলে গেছে, এবার আলোটা সুন্দর ফাইনালি। তো ভাইয়ের এখনো হয়নি, ভাই এত দেরি করছিল, গেম খেলছিল, ফোন ঘাঁটছিল। তো ভাইয়ের বাবাদের সাথে আসলে, ভাইটা এত দেরি করে না, গেম খেলতে খেলতে ফোন নিয়ে ঘাঁটতে ঘাঁটতে বিশাল দেরি করে। আর টুঙ্কু পাখি আর বৌদিও টোটো করে গেছে আগে। তো আমরা যাই, আর কমপ্লেক্সটা আমাদের বাড়ির সামনেই, একটু দূরে, 10 মিনিট দূরে। এবার আলোটা ভালো লাগছে। আর এরকম সেরেছে, শাড়ি পরেছে আজকে, আবার ব্লগ করছে এখানে।
কেমন লাগছে জানাবে। তো ভিতরে বিয়ে হচ্ছে, মানে রিসেপশন হচ্ছে আর কি, বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে গেছে। থানাও দিয়ে দেখাচ্ছে, বলছে বিয়ে হচ্ছে। তারপরে বাইরে হচ্ছে খাওয়া দাওয়া হয়তো আই থিঙ্ক, আর স্টার্টার হচ্ছে, ফাংশন হচ্ছে, খাবার দাবার যখন তখন চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমরা খেতেই আসি অ্যাকচুয়ালি বিয়ে বাড়িতে। অ্যান্ড এই যে এটা বাইরের ভিউটা, এত লোকজন। তো এখানে হচ্ছে পান তো আমরা খাবো না এখন। আর এখানে কি ছিল শেষ, আমরা আসার আগেই শেষ হয়ে গেছে গাইস, অনেক ভিড় সব জায়গায়। আমার ফেভারিট জিনিস আছে জিলিপি। আবার জিলিপি খা তুই? আমি তো মিষ্টি খাই না, পরে খাবো, পরে একটা জিলিপি খেয়ে দেখি। এটা হচ্ছে খাবার পর খেতে হবে, খাবার পর খাবো আমরা। এখানে জিলিপি আর ওখানে হচ্ছে আইসক্রিম। আমরা এমন সময় এসে সব শেষ, দেখ মিষ্টি। আর এখানে কফি। আমরা এমন একটা সময় খেতে এসেছি, এত ফটো তুলেছি আমরা যে সব খাওয়া শেষ, কিছু খাওয়ার নেই। আমি অলরেডি আগে এসেছি, ওর আগে এসে আমি কিছু পাইনি। কিছু পাসনি? ও কিচ্ছু খেতে পারিনি, এত ভিড়। পাঁচবার দাঁড়িয়েছি, পাঁচবারের মধ্যে একবারও পাই। আরে ওর হাইটটা এমন না, ওকে দেখতে পাইনি লোকটা। ইমোশনাল। তো সানা আমার ভাইটিটাকেও নাচিয়ে দিচ্ছে। এই টুকু পাখি নাচো। কি হয়েছে? এই থাবলি। কি হয়েছে মা? থাবলি কি হয়েছে? থাবলি কি হয়েছে বাবু? আর এখানে ফুল দমে ডান্স হচ্ছে, না নাচবি না? আর এখানে এই যে আমার ফুচকা, সানা ফুচকা খাবি না? এবার ব্যাক করা যায় না? হ্যাঁ। কোথা থেকে? ক্যামেরা খুলে বলছে ব্যাক করা যায় না। এই যে এখন সৌমিলি ফুচকা খেতে এসেছে। এই যে অল টাইম ফেভারিট। কারণ আমরা বোর হয়ে গেছি। বল আমরা বোর হয়ে গেছি। ঠিকঠাক। ওর গালটা কত বড় দেখুন গাইস। হ্যাঁ কর, এবার নেচে দেখো। নাইস। ঠিকঠাক। এদের হচ্ছে খুব নাচতে ইচ্ছে হচ্ছে, কিন্তু নাচতে পারছে না। নাচ। আমরা এতক্ষণ এসছি কিন্তু আমরা বউয়ের সাথে ফটো তুলিনি। তো আমি সানা এখন যাচ্ছি বউয়ের সাথে ফটো তুলতে। অ্যাকচুয়ালি বউকে চিনি সানা? এই বাই তো তোর কে হয় তুই বল? সানা স্যার হয়, আর আমাদের বাড়িতে হচ্ছে দাদা হয়। তো আমরা ওই জন্য নিমন্ত্রণ ছিল, এমনি আসি। বিয়ে বাড়িতে গেছি উইদাউট এনি আমি মেসেজ দেখতে ভুলভাল বলে ফেলছি। টুঙ্কু পাখি এখানে জল খাচ্ছে, আর এসে বৌদিকে দেখানোই হয়নি। বৌদি এখন বিজি টুঙ্কু পাখিকে নিয়ে। টুঙ্কু পাখি, ও টুঙ্কু পাখি, ও টুঙ্কু, টুঙ্কু তাকাচ্ছে, এই না জল খেয়েই যাচ্ছে ওই মনে। এই তো গুচি বুড়ি ধাপু জল খাচ্ছ। এই যে আমার পরিশোনা তাকাও, হাই করে দাও পরিশোনা। পরিশোনা বার্থডে ড্রেসটা পরেছে। এবার একটু জামাটা কি সুন্দর রে। এবার তাকাচ্ছিস না তুই, সব ভুলে যাচ্ছিস। পরি দাঁড়াও, এদিকে যাই। এই তো পরীকে নিয়েছি, যেদিকে যাবো ওটা উল্টো দিকে তাকাবে। বদমাস বাচ্চা। এই দেখে নিয়েছে, সবাই মুখ দেখে নিয়েছে। আমরা গেলাম বউয়ের সাথে ফটো তুললাম, তুলে চলে এলাম। এখন আমরা আবার নাচ দেখতে যাচ্ছি। আবার পড়ে গেছিল মাঝখানে শাড়ি উল্টে। শাড়ি পরতে জানি না, কিন্তু শাড়ি পরে হোঁচট খাওয়া চাই। আমরা এখানে মকটেলের জন্য এসেছি, মকটেল অলমোস্ট শেষ। আমরা আবার এখানে মুখ দেখতে এসেছি। আমরা অনেক
দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক ইয়ে করেছি তো, নাচানাচি করেছি, খাইতে পারিনি, কিন্তু হচ্ছে ফটো তুলতে এসেছি, আয়না দেখতে এসেছি। আমরা এখন বইয়ের জায়গায় বসে ফটো তুলতে এসেছি। এতক্ষণ পর খুব ভিড় ছিল, আমরা জায়গা পাচ্ছিলাম না। ভালো লাগে আসলে কারণ আজকে মাটন হয়েছে, চিংড়ি হয়েছে, ভেটকি পাত রয়েছে, আমার ফেভারিট কিন্তু এখন থেকে খেতে পাচ্ছে। কারণ কেউ লোকজন বলছে খাবার নাকি শেষ হয়ে গেছে, খিদে হয়েছে। এই যে বউয়ের জায়গা, যেখানে বউ নেই। আমরা সেই কখন থেকে বসে আছি, আমাদের এখনো খাওয়ার মানে জায়গা হয়নি আর কি। বসে আছি তো বসেই আছি, আমরা সবাই বসে আছি। শুধু আমাদের বাড়িতে 4-5 জন খেয়েছে, আমার বাবা দাদারা খেয়েছে, আমরা তো এখনো বসেই আছি। এখানে আমি, মা, বড় মা, কাকিমুনি, ছানাও আছে এখানে বসে। খুব খিদে পাচ্ছে, আমার খুব খিদে পাচ্ছে। বাড়ি চলে যা। আমরা এখন খাওয়ার ওদিকে যাচ্ছি, জায়গাটা দেখি পাই কি জায়গা ধরার জন্য আর কি। খুব ভিড়, ভীষণ ভিড়। এটা হচ্ছে খাওয়ার জায়গা, এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এখানে তো দাদা আর বাবারা খেতে বসছে। এগুলো তো হয়ে গেছে। আমরা ফাইনালি বসার জায়গা পেয়েছি। এখানে অনেক কষ্ট করে, অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আর এখানে না ভীষণ গরম। আমি বুঝতে পারছি না কি করে খাবো এখন এত গরমে। আর শাড়িটা পরে আমার তার মধ্যে এক্সস্টেড লাগছে, ভীষণ গরম লাগছে। আর এত গরম কি করে পড়লাম বুঝতে পারছি না। এখানে আমি আর ভাই বসছি, এখানে বোনরা চোদ্দকুনি, আর এদিকে চোখেরা বসছে, আর ওইদিকে হচ্ছে মারা, সবাই বসছে। অনেক কষ্ট করে আমি জায়গাগুলো রেখেছি, ঝগড়া করে, ফাইট করে। আর মেনুটা দেখাচ্ছে ঠিকই আছে, অনেক সুন্দর সুন্দর এক্সাইটিং খাওয়া দাওয়ার আছে, সবটাই আমি দেখাচ্ছি মানে। এটা হচ্ছে আমাদের আজকের মেনু। এই যে এটা হচ্ছে গ্রুম অ্যান্ড ব্রাইড। এই যে বাটার নান, কিমা চানা, সাদা ভাত, মাছের মাথার ডাল, আলু ঝুড়ি, দই কাতলা, ভেটকির পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, আমার ফেভারিট। মাটন তো আমি খাবো, চিকেন খাবো না। আমের চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা, লেডিকেনি অ্যান্ড পান। মিষ্টি তো আমি খাবো না, আমার মেন ফোকাস হচ্ছে ওই চিংড়ি মাছের মালাইকারি আর মাটন। আমরা আসলে কালকে বিয়ে বাড়ি এসেছিলাম, মানে গতকাল বিয়ে বাড়ি এসেছিলাম, আজকে এখনো বাড়ি যাইনি। 12টা অলরেডি বেজে গেছে, আমরা এখন সবে খেতে বসছি, তাও খাবার দেয়নি আমাদেরকে। ভাই বল, কি বক্তব্য তোর এই বিষয়ে? বাজে লাগছে, খুব খিদে পাচ্ছে। আমি তো এসে পকোড়াও পাইনি। আমিও কোনো খাবারই পাইনি, আমি এর থেকে আগে এসেছি, তাও কোনো খাবার পাইনি। আমি শুধু জিলিপি আর ওই ড্রিঙ্কস নিয়েছি। আমি জিবি খাইনি, আর ড্রিঙ্কসটা আমাকে যা দিল বলার মতন নয়।